জাপানের বিপক্ষে 2-1 গোলের নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করলেও স্বস্তিতে নেই ব্রাজিল। গ্যাব্রিয়েল মার্টিনেলি শেষ মুহূর্তে গোলে জয়োৎসবের মাঝেই সেলেসাও শিবিরে ভর করেছে চোটের কালো ছায়া। ম্যাচের মাঝপথেই মাঠ ছাড়তে হয়েছে দলের দুই নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকাস পাকেতা ও ক্যাসেমিরোকে। ম্যাচের প্রথমার্ধে অস্বস্তি বোধ করেছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার পাকেতা। বিরতির পর তাকে মাঠে ঘোরাতে দেখা গেলে কোচ কার্লো আনচেলত্তি তার বদলে এনরিককে নামান। ডাগ আউটে পাকেতার পায়ে আইস ব্যাগ লাগানো ছিল এবং তার চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ দেখা গেছে। অন্যদিকে 56 মিনিটে ব্রাজিলের হয়ে সমতাসূচক গোল করা অভিজ্ঞ ক্যাসেমিরো যোগ করার সময় তৃতীয় মিনিটে কুস্কিতে চোট পান। প্রাথমিক চিকিৎসার পরও তিনি খেলা চালিয়ে দিতে না পারায় ফ্যাবিনিহোকে মাঠে নামানো হয়। ম্যাচ শেষে ক্যাসেমিরোকে দলের সঙ্গে হুড়হুড়ে মেজাজে উদযাপন করতে দেখা গেলেও পাকেতার চোট নিয়ে উদ্বেগ কাটেনি। আগামী 5 জুলাই নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার জন্য লড়াই নামবে ব্রাজিল। নকআউট পর্বে এই মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই দুই তারকার চোট কতটা গুরুতর সেটা এখন সেলেসাওদের জন্য বড় পরীক্ষা। গোলাম রব্বানী, টাইমস টুডে।